নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রোশনাই তো মিনিদের ওখানে গেছে, মিনিকে চুল বেঁধে দিচ্ছে। মিনি বলছে লালনটা এখনও চাকরি পায়নি জানিস। বলে চিন্তা করো না মিনি, দেখবে ঠিক পেয়ে যাবে। বলে আমি চিন্তা করবো না তো আর কে চিন্তা করবে, আমি তোর বউ নাকি। বলে পাকা গিন্নি হয়েছ একেবারে। রোশনাই বলছে দেখো আমি মুম্বাই যাব, তোমাকে আর লালনকেও নিয়ে চলে যাব। তখন বলছে হ্যাঁ ছোদ্দা ভাই তোকে মুম্বাই যেতে দেবে তো। তখন রোশনাই চুপ করে যায়। আর এদিকে আরণ্যক চিন্তা করছে যে আদিত্য ওরকম একটা কথা বললো, এবার কি এমন করা যায়, কি এমন বলা যায় যাতে রোশনাই আটকে যায়। ঠিক সেই সময় আরণ্যকের কাছে আরণ্যকেরই এক কলিগ আসে। আরণ্যক বলছে কি ব্যাপার, অনেক দিন তোমাকে দেখতে পাইনি আর তোমাকে দেখে একটু আপসেট মনে হচ্ছে। তখন বলছে যে আমার একটা ক্রাইসিস হয়ে গেছে। আসলে তার বাবার ক্যান্সার ধরা পড়েছে, তাও আবার 3rd স্টেজে। সেটা আরণ্যক শুনতে পেয়ে আরণ্যকেরও খারাপ লাগে। বলে ও তাই তোমার চেহারার এই অবস্থা হয়েছে। বলে হ্যাঁ, আমার কাছে আমার বাবা যে কি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। উনি মানুষটা খুব সৎ, কখনো কারো খারাপ করেননি, কিন্তু তবুও মানুষটার সাথে যে আজকে এরকমটা কেন হলো, এরকম করেই বলছে আর কি। ওদিকে আরণ্যক মনে মনে বলছে আমিও যদি আমার বাবা সম্পর্কে এরকমটা বলতে পারতাম তাহলে সত্যি খুব ভালো লাগতো, কিন্তু সবার কপালে আর এমনটা থাকে না। আরণ্যক তখন বলছে ঠিক আছে চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। বলে স্যার আপনি যাবেন। বলে হ্যাঁ তাতে কি হয়েছে, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নাও, 2-3 ঘন্টার তো ব্যাপার, তার মধ্যে আমরা আবার অফিস ব্যাক করব। বলে ঠিক আছে থ্যাংক ইউ স্যার, আপনার মতো ভালো মানুষ হয় না, সত্যি দেখবেন আপনার সব ভালো হবে। তখন আরণ্যক বলছে তোমাকে কে বললো যে আমি ভালো মানুষ। তখন বলছে আমরা আপনাকে অনেক কাছ থেকে দেখেছি স্যার, দিনের অনেক কটা ঘন্টা আমরা আপনার সাথে কাটাই, তাই আমরা সবাই জানি যে আপনি কতটা ভালো মানুষ। তবে ইদানিং শুনলাম আপনার জীবনে একটা ক্রাইসিস চলছে। আরণ্যক বলছে তুমি কিভাবে জানলে। বলছে নিউজ পেপার পড়েছো নিশ্চয়ই। বলে হ্যাঁ ওই আর কি স্যার, তবে দেখবেন চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আরণ্যক বলছে হ্যাঁ ওটা একটা রায় বেরোনোর কথা, ওটা ঠিক বেরিয়ে যাবে। তো এই কথাবার্তা হয়ে গেলে আরণ্যক বলে ঠিক আছে তুমি তোমার কাজ শেষ করো, তারপরে বেরোতে হবে। এর এরপরেও কিন্তু আরণ্যক কিছু একটা চিন্তা করে যাচ্ছে। এদিকে মিনি রোশনের পেছনে লাগছে যে এই যে আমি এখানে বসে আছি আর উনি এদিকে সেদিকে কিছু ভেবেই যাচ্ছে। তো ছোদ্দা ভাইয়ের কথাই ভাবছিস নিশ্চয়ই, এভাবে বলছে। মিনি কি বলছো তুমি। বলে হ্যাঁ, এতে আবার লজ্জা পাওয়ার কি আছে, দেখ আমিও তো লালনের কথা ভাবি, লালন থাকলেও ভাবি না থাকলেও ভাবি। বলে লালন তোমার কি হয় বলো তো। বলে বর হয়। বলে হ্যাঁ, কিন্তু তোমার ছোদ্দা ভাই তো আমার কেউ হয় না তাই না। বলে তুই যদি ছোদ্দা ভাইকে বিয়ে করতিস তাহলে আজকে ছোদ্দা ভাইও তোর বর হতো, বুঝতে পেরেছিস। ওই কোথা থেকে ওই ব্যাকামুখিটা এলো আর ছোদ্দা ভাইকে বিয়ে করে নিল। ছোদ্দা ভাইয়ের একটুও যত্ন নেয় না জানিস, একটুও যত্ন নেয় না। ছোদ্দা ভাইটাকে দেখে আমার কষ্টই হয়। মিনি বলছে ওই গরিমা রানী ফরফরানি একদম আমার দাদা ভাইয়ের যত্ন নেয় না। রোশনাই বলছে আচ্ছা অনেক হয়েছে, তোমাকে আর পাকা পাকা কথা বলতে হবে না, পাকা বুড়ি একটা। এদিকে আরণ্যক সেই কলিগের সাথে তার বাড়িতে এসেছে তার বাবার সাথে দেখা করতে। তো সেখানে সেই কলিগ অ্যাকচুয়ালি টাকা সেন্ড করতে হবে, সেই কারণে নেটওয়ার্ক পাচ্ছে না বলে বাইরে যায়। আর আরণ্যক সেই ফাঁকে কি করে, সেই যে রিপোর্টগুলো ছবি তুলে নেয়। এবার আরণ্যক সেই ছবিগুলো কাউকে একজনকে পাঠিয়েছে, ফোন করে বলে দেয় যে তোমাকে আমি কিছু ডিটেল পাঠিয়েছি, এক্ষুনি চেক করো আর কি করতে হবে সেটাও বলে দিয়েছি, সেই চেঞ্জেসগুলো এক্ষুনি করে আমাকে এক্ষুনি রিপোর্ট পাঠাও। এদিকে আরণ্যক এবার প্রবালকে বলছে তার কলিগকে যে আমার একটু আর্জেন্ট কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। প্রবাল তখন বলছে যে হ্যাঁ স্যার, আমি ওই জন্যই আপনাকে বলেছিলাম, এখানে আমি আর আমার ভাই আছি, আমরা দেখে নেব, আপনি বরঞ্চ যান। বলে হ্যাঁ আমি আসলে এখান থেকে অফিসেও ফিরবো না, আমার অন্য কোথাও একটা কাজ আছে। এই বলে আরণ্যক বেরিয়ে যায়। এদিকে রোশনাইয়ের ফোনে আরণ্যক ফোন করেছে। আর এদিকে মিনি বলছে কার ফোন, ছোটদা ভাইয়ের ফোন, দেখা দেখা। বলে না না ছোটদা ভাইয়ের ফোন কেন হবে, অন্য কারো ফোন। বলে না না ছোটদা ভাইয়েরই ফোন, দেখা ফোনে কিন্তু ছবি ওঠে। বলে খুব স্মার্ট হয়ে গেছো না মিনি আজকাল, দাঁড়াও কোনো এমার্জেন্সি আছে মনে হয়, আমি কথা বলে আসছি। এই বলে রোশনাই ফোন করছে। আরণ্যক বলছে তুমি এক্ষুনি আমার বাড়ির সামনে আসো, ইমিডিয়েট, আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। বলে কি কথা স্যারজি বলুন আমাকে। বলে বললাম তো ফোনে বলা যাবে না, ইমিডিয়েট এসো। রোশনাই বলছে আপনি এরকম করছেন কেন, আপনি সবসময় না জোর করেন, আপনি বলুন না কি হয়েছে। বলে বললাম তো ফোনে বলা যাবে না, আজকে আমার জীবনের খুব একটা সাংঘাতিক দিন, একটা সাংঘাতিক কিছু ঘটে গেছে আমার জীবনে, তুমি এক্ষুনি এসো। বলে কি হয়েছে স্যারজি, আপনি আমাকে এক্ষুনি বলুন তো। এরপরে রোশনাই ফোনটা রেখে তাড়াহুড়ো করে যাবে, ব্যাগ নিয়ে যাচ্ছে। মিনি বলছে কোথায় যাচ্ছিস। বলে একটা জরুরি কাজ পড়ে গেছে মিনি, এক্ষুনি আসছি। বলে জরুরি কাজ, যাচ্ছিস তো ছোদ্দা ভাইয়ের সাথে দেখা করতে। মিথ্যে জুড়ি হয়েছে একটা, এইভাবে বলছে মিনি আর কি।
রোশনাই বলছে দেখো একটু পরে বড় মা চলে আসবে, আমি একটু পরে চলে আসবো, তুমি তো বড় হয়েছো, তুমি তো বুঝবে এখন। তিনি বলছে বাড়ির লোক খোঁজ করলে কি বলবো? বলে কিছু একটা বলে দিও তুমি জানো না। বলে আচ্ছা ঠিক আছে তাই বলবো। তো এই বলে মিনিকে বলে কিন্তু ওখান থেকে রোশনাই বেরিয়ে যায়, আরণ্যকের কাছে চলে আসে। এদিকে রোশনাই তো এসে বলছে কি হয়েছে বলুন, কি বলতে চাইছিলেন আপনি? এদিকে মনে মনে আরণ্যক বলছে তোমার লাইফ থ্রেট আছে, তুমি তো সেটা কিছুতেই বিশ্বাস করবে না আর মানতেও চাইবে না আর ভয়ও পাবে না, তুমি তো চলে যাবে নিজের জীবনের চিন্তা না করে। তাই জন্য আমাকে এই কাজটা এখন করতে হবে, কিচ্ছু করার নেই, তোমার জন্যে, তোমার জীবন বাঁচাতে। তুমি ওখানে একা থাকবে, আদিত্য তো সবসময় তোমার উপরে নজর রাখতে পারবে না, তোমার জীবনটা শেষ করে দেবে ওরা। এদিকে রোশনাই তো বকবক করতেই আছে। আরণ্যক তখন বলছে যে মানুষের জীবনের থেকে বড় কি কিছু হয়? রোশনাই বলছে কি বলছেন, কার জীবনের কথা বলছেন, কিছু বলুন। মিনির বাড়ি থেকে আমি কাউকে কিছু না বলে চলে এলাম, এবার তো কিছু বলুন। আরণ্যক বলছে তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে থাকতে চাও না, আমাকে বিয়ে করতে চাও না। রোশনাই বলছে ও ঘুরে ফিরে সেই একই কথা বলে যাচ্ছেন, সকালবেলা কিন্তু এই নিয়ে অলরেডি আমাদের মধ্যে কথা হয়ে গেছে, তাছাড়া আমি তো আপনাকে বলেছি যে আপনার বিপদে আমি পাশে থাকবো। তখন বলছে শুধু বিপদে নয়, প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় চাই। রোশনাই বলছে বারবার একই কথা কেন বলছেন আপনি? রোশনাই বলছে আমি আমার নৈতিকতা বিসর্জন দিয়ে এভাবে কিন্তু বেঁচে থাকতে পারবো না, আপনাকে লাস্ট বারের মতো বলছি যে কি হয়েছে বলুন। তো আরণ্যক বলছে যে রোশনাইয়ের সাথে থাকতে না পারলে বা রোশনাইকে মানে বিয়ে না করলে বা রোশনাইয়ের সাথে না থাকলে আরণ্যক মরেই যাবে, এরকম কথা বলছে। রোশনাই বলছে কি সবসময় একই কথা বলে যাচ্ছেন আপনি বলুন তো, যে মরে যাবেন মরে যাবেন। আর তখন আরণ্যক বলছে এমনিতেই তো আধমরা হয়ে গেছি। আরণ্যক বলছে আমি সেটা বলছি না, সেটা বলতে চাইলে তোমাকে এত কথা বলতাম না। তখন রোশনাই বলছে কি হয়েছে বলুন তো আপনার, আপনাকে এতটা অস্থির দেখাচ্ছে? আরণ্যক বলছে তোমার কি মনে হয় আমি যা বলছি তোমাকে বানিয়ে বানিয়ে বলছি? রোশনাই বলছে দেখুন আমি সেরকমটা মনে করি না বলেই কিন্তু আপনার এক ডাকে এখানে আমি ছুটে এলাম, কিন্তু আপনি যদি বারবার করে একই কথা বলেন আমি কিন্তু আর এসব কথা শুনবো না। আচ্ছা দূরে থেকে কি মানুষের ভালো চাওয়া যায় না? দূরে থেকেও মানুষের ভালো চাওয়া যায়। এরপর আরণ্যক বলছে একটা জিনিস দেখানোর আছে তোমাকে। রোশনাই বলছে কি? তখন এনভেলপটা দেয়, বলে পড়ে দেখো এটা। রোশনাই আবারও জিজ্ঞাসা করছে এটা কি? বলে তুমি তো পড়তে পারো, পড়ে দেখো কি লেখা আছে। রোশনাই তো রিপোর্টটা দেখে পুরো ঘাবড়ে যায়, কাঁদতে শুরু করে দেয়, কাঁপতেও শুরু করে দেয় যে এটা কি, এটা কি স্যারজি, এটা হতে পারে না, এটা কি? আরণ্যক বলছে শান্ত হও রোশনাই, রিপোর্টটা আমি আজকেই পেলাম, আমি এক্ষুনি ডক্টরের ক্লিনিক থেকে আসছি। আরণ্যক বলছে এবার বলো রোশনাই, এটা জানার পরেও তুমি আমাকে ফিরিয়ে দেবে? আরণ্যক বলছে স্টেজ 3। রোশনাইয়ের তো অবস্থা খারাপ। আরণ্যক বলছে তুমি কোনো রকমের সিন ক্রিয়েট করো না বাড়িতে, হ্যাঁ, মানে কোনো রকমের মানে কোনো কিছু বুঝতে দিও না, নর্মাল থেকো। বলছে আমি চাই না যে বাড়ির লোকেরা এটা জেনে রিয়াক্ট করুক। বলছে আমার জীবনের শেষ কটা দিন আমি চাই যে তুমি আমার সঙ্গে থাকো। আরণ্যক বলছে। রোশনাইকে বলছে বলো তুমি থাকবে তো, আর তুমি এমন ভাব করবে যেন তুমি কিছুই জানো না। রোশনাই বলছে না স্যারজি, এত বড় ক্ষতি আমার জীবনে হতে পারে না, আমি এমন কি করেছি যে আমার জীবনে সব আলো এইভাবে নিভে যাচ্ছে, প্রত্যেকটা প্রিয় মানুষ এভাবে আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমারই দোষ, সব দোষ আমার, আমি অলক্ষ্মী, আমি অপয়া, নয়তো এরকমটা হওয়ার কথা নয়। আচ্ছা ঠাকুর কি আমাকে একটুও ভালোবাসে না? যেই মানুষগুলোকে আমি এত ভালোবাসি সেই মানুষগুলোকে একের পর এক ঠাকুর আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, আর যেই মানুষটাকে আমি এতটা ভালোবেসেছি সব থেকে বেশি, সেই মানুষটার এত বড় ক্ষতি আমি হতেও দেব না। রোশনাই বলছে যে আপনার কিচ্ছু হবে না স্যার, যে আমি হতে দেব না। বলছে যে দেখো এত কিছু নিয়ে আমি ভাবছিও না। আরণ্যক বলছে আমি চাইছি আমার এই কটা দিনে তুমি আমার সাথে থাকো। রোশনাইকে বলছে দেখো তোমার দিদি কি বললো, সমাজ কি বললো, আমি তো চলেই যাব, তো তারপরেও এই সমস্ত কিছু ভেবে কি লাভ? বলছে যে আমি চাই যে তুমি তাই এই কটা দিন আমার সাথে থাকো, তাহলে হয়তো আরও কটা দিন আমি বাঁচতে পারবো, এরকমভাবে বলছে আর কি। মানে যত কিছু বলে রোশনাইকে আটকে রাখা যায়। রোশনাই বলছে আপনি আমাকে বলেননি কেন, বলুন বলেননি কেন? আরণ্যক বলছে যে দেখো আমি তো কনফার্ম ছিলাম না, রিপোর্টটা আজকেই পেলাম তাই জন্যই বললাম। রোশনাই বলছে আমি ঠাকুরের সাথে লড়াই করব, আমি আপনাকে কিছুতে এত সহজে যেতে দেব না। আরণ্যক বলছে আমাকে যেতে দেবে না অথচ আমার পাশেই থাকবে না, আমার জীবনে না এসে তুমি আমাকে আটকে রাখতে পারবে রোশনাই? রোশনাই বলছে যাব, যদি দরকার হয় তাহলে আমি আপনার জীবনে যাব। আরণ্যক বলছে কি? রোশনাই বলছে আমার আর কোনো বাধা নেই স্যারজি, বলছে আমি সবার সঙ্গে ফাইট করব কিন্তু আপনার কিছু হতে দেব না। রোশনাই বলছে এত সহজে আমি এত তাড়াতাড়ি আপনাকে যেতে দেব না, আমি ঈশ্বরের সাথে লড়াই করব, ঈশ্বরের উপর আমার ভরসা আছে, বলছে এই দানটা আমি কিছুতেই ছাড়বো না, কিচ্ছু হতে দেবো না আপনার। আরণ্যক বলছে তাহলে একসঙ্গে থাকতে হবে তো, একসঙ্গে বাঁচতে হবে। রোশনাই বলছে তবে তাই হোক। রোশনাই বলছে কিন্তু এই রিপোর্টের কথা তো আপনি গরিমা দিদিকেও বলতে পারেন, গরিমা দিদি শুনলেও তো। আরণ্যক তখন বলছে যে তার মানে তুমি আমার কাছে আসবে না তাই তো, যে তবুও আমার এই কটা দিনে আমি যা চাই আমি তা পাবো না। রোশনাই তখন তাকিয়ে আছে আরণ্যকের দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।